নমস্কার বন্ধুরা, আমাদের আজকের আলোচনা টিসিএসে 12,000 কর্মী ছাঁটাই। আসল কারণ কি? এর প্রভাব অর্থনীতি ও স্টক মার্কেটে কেমন পড়বে? মাইক্রোসফট এবং ইন্টেলের পর এবার ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানি টিসিএসও লে অফ ঘোষণা করল। টিসিএস তার 6 লাখ গ্লোবাল ওয়ার্কফোর্সের প্রায় 2%, অর্থাৎ প্রায় 12,000 কর্মীকে এবছর লে অফ করার কথা ঘোষণা করেছে। টিসিএসের এত বেশি সংখ্যক লে অফ অন্যান্য সংস্থার কর্মীদের মনেও আতঙ্কের সৃষ্টি করেছে, কারণ টিসিএসের মতো একটা কোম্পানি তাদের ইতিহাসে আগে কোনোদিন এত বড় লে অফ ঘোষণা করেনি। এবং এটা কোনো সিম্পল কস্ট কাটিং মেজার নয়, আসল কারণটা খুবই গভীর এবং সুদূর প্রসারী। কোম্পানি বলছে এই লে অফটা তারা যে কারণে করেছে তা হলো স্কিল মিসম্যাচ। সহজ ভাষায় কোম্পানিটি তাদের কয়েক লাখ কর্মীকে এআই, ক্লাউড, নিউ টেকনোলজিতে ট্রেনিং দিয়েছিল, কিন্তু যারা এই নিউ রোলগুলোতে মানিয়ে নিতে পারেনি এবং এর ফলে যাদের কোনো প্রজেক্টে ডিপ্লয়ও করা যায়নি, তাদেরকে কোম্পানি এখন বলছে লেট গো। আগে আইটি কোম্পানিগুলো কাজ করতো লেয়ার্ড মডেলে, বিভিন্ন ধাপে। একটা প্রজেক্টে প্রজেক্ট ম্যানেজার, টিম লিডস, সেপারেট টেস্টিং টিম, টিম মেম্বার্স ইত্যাদি থাকতো। কিন্তু এখন কোম্পানিগুলো মুভ করছে ফাস্টার অ্যান্ড ক্লিনার সেটআপে, যেখানে একটা টিমই একটা প্রজেক্টকে এন্ড টু এন্ড হ্যান্ডেল করে, কাস্টমারদের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক রেখে। এর ফলে অনেক ওল্ড স্টাইল রোল যেমন প্রজেক্ট ম্যানেজার, কোঅর্ডিনেটর ইত্যাদি অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে। ফলে মিড লেভেল এবং সিনিয়র লেভেল ম্যানেজমেন্টের প্রয়োজন কমছে এবং টিসিএসের লে অফে এই সেগমেন্টই প্রধান। এগুলো এই কারণে নয় যে তাদের নিজ নিজ ক্ষেত্রে স্কিল সেট খারাপ, আসল হলো এই নতুন স্টাইলের ওয়ার্কিং মডেলে তাদের রোল জাস্ট ফিট করছে না। টিসিএস বলেছে যে এই লে অফ এআইয়ের জন্য নয়, কিন্তু এটা সহজেই অনুমান করা যায় যে এআইয়ের রোল এখানে অনেকটাই। আগে যদি 10 জন লোক লাগতো একটা কোড বা রিপোর্ট চেক করতে, এখন তা এআইয়ের সাহায্যে 2-3 জন লোকই করে দিচ্ছে। কোড লেখা, চেক করা, টেস্ট করা, সাপোর্ট টিম ইত্যাদির কাজ এখন অটোমেটেড হয়ে যাচ্ছে। কাস্টমাররা কম খরচে দ্রুত কাজ চাইছে, আর এআই কোম্পানিগুলোকে কস্ট কাটিং করতে সাহায্য করছে। এই লে অফের আরও একটা কারণ হলো ডিমান্ড স্লোডাউন। আমেরিকা এবং ইউরোপের কাস্টমাররা আইটি ইনফ্রাতে খরচ কম করছে বা খরচ পোস্টপন করছে। তার ফলে টিসিএসের মতো কোম্পানিগুলোর আয় যখন বাড়ছে না, তখন তারা কস্ট কাটিংয়ের দিকে ঝুঁকছে। সুতরাং বোঝা যাচ্ছে যে টিসিএসের লে অফের কারণ চেঞ্জ অফ রিকোয়ার্ড স্কিল সেট, আইটি কোম্পানিগুলোর নিউ মডেল অফ ওয়ার্কিং, কাস্টমারদের কস্ট কাটিং এবং চেঞ্জিং ইন্ডাস্ট্রি ইত্যাদির একটি সমবেত ফল। এখন এই লে অফের অর্থনৈতিক প্রভাব পড়বে মার্কেটের ওপরেও। মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনের মতো প্রথম সারির শহরের চাকরির বাজারেও প্রভাব পড়বে। চাকরির অনিশ্চয়তা মানে হলো কম খরচ, কম কেনাকাটা, কম ইএমআই। ফলে প্রভাবিত হবে রিয়েল এস্টেট, অটোমোবাইলস, ট্রাভেল, কনজিউমার ইলেকট্রনিক্স ইত্যাদি সেক্টর। এখন করণীয় কী? এ ব্যাপারে বলি, আপনি যদি টিসিএস, ইনফোসিস, এইচসিএল অর্থাৎ আইটি সেক্টরে ইনভেস্ট করে থাকেন, তাহলে কোম্পানিগুলির আগামী কয়েকটি কোয়ার্টারের আয়ের দিকে নজর রাখুন। এর সঙ্গে সঙ্গে কনজিউমার সেক্টরে যারা নিবেশ করেছেন তাদেরও নিবেশিত কোম্পানিগুলোর আগামী কয়েকটি কোয়ার্টারের রেজাল্টের দিকে লক্ষ্য রাখতে হবে। আর যারা আইটি সেক্টরে কাজ করেন বা ভবিষ্যতে কর্মপ্রার্থী, তাদের এখনই এআই, ক্লাউড, সাইবার সিকিউরিটির মতো স্কিলে নিজেকে আপগ্রেড করতে হবে। আজকের আলোচনা এই অবধি। এখানে বলে রাখি যে এটি একটি স্টাডি মাত্র এবং কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসেই বানানো হয়েছে এবং যে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে আপনি নিজেও অ্যানালিসিস করুন এবং আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নিন। আর ভিডিওটি ইনফরমেশনের জন্য ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। আর ভবিষ্যতে এইরকম ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।